শুরু করছি 42-42 নির্বাচনের আগে বাংলার 42টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দিচ্ছি আমি, অনিকেত চট্টোপাধ্যায়। আমাদের নির্বাচন প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে এবং আমাদের আসন সংখ্যাও আস্তে আস্তে কমছে। আজ যাদবপুর, আমাদের যৌবনে, আমাদের যৌবন ছাড়িয়ে মাঝ বয়সে সাংবাদিকতা করার সময় যাদবপুর নিয়ে আলোচনা দু লাইনে সেরে ফেলা যেত। ও তো সিপিএম এর দুর্গ, ওখানে সিপিএম ল্যাম্পপোস্ট দাঁড় করালেও জিতত। তারপর 2009 এলো, সুজন চক্রবর্তীকে হারিয়ে কবির সুমন গেলেন সংসদে। আমরা বুঝতে পেরেছিলাম অবস্থা ভালো নয়, কিন্তু 56,000 ভোটে হেরে যাবে সিপিআইএম, সুজন চক্রবর্তী, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। খুব কাছ থেকেও দেখে মনে হয়েছিল একটা ফটো ফিনিশ হতে চলেছে। এরপর 2011 এই আসনে মুখ্যমন্ত্রী প্রার্থী বিধানসভায় অনেকের হিসেবের মধ্যে না থাকলেও আমরা সেদিন এই কলকাতা টিভিতে জোর গলায় বলেছিলাম বুদ্ধবাবুও হারছেন। সে কথা শুনে খিক খিক হাসি এক ছাত্র নেতা, তোমাদের মাথাটাই গেছে বলেছিলেন তিনি। তো তিনি আজ নিজেই তৃণমূল। এই আলোচনা শুনে এক কলমচি বলেছিলেন রেজাল্ট বেরোনোর পরে চামড়া গুটিয়ে দেবে সিপিএম। তিনি এখন তৃণমূলের জয়গান জয়গাথাই লেখেন প্রতিদিন। হ্যাঁ, আমরা বুঝেছিলাম এলাকার রসায়ন বদলে গেছে বহু দিক থেকে। কি বদলেছিল তখন? প্রথমটা হলো, যাদবপুর লোকসভার মধ্যে প্রায় 22% মুসলমান ভোটার আছে। এরা বাঙালি মুসলমান, মূলত ছোট কৃষক, জেলে ইত্যাদি। এরা ছাড়াই এই অঞ্চলের ছোট চাষিরা সিঙ্গুর নন্দীগ্রাম, মানে এরা সমেত, তারা ছোট চাষিরা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের খবরে নিজেদের জমি হারানোর ভয় পেল। দুই, বাম মনস্ক মানুষজনদের ওই সিপিএম জিতবে অংশটা ছাড়া এক বিরাট অংশ বাম সরকারের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন মোকাবিলার পদ্ধতি মেনে নেননি। এরা কিন্তু মূলত হিন্দু উদ্বাস্তু হয়ে এদেশে আসা যাদবপুরের ধারে কাছে পুরনো বাম মানুষ বা একটু পড়াশুনো জানা মধ্যবিত্ত। তিন, সিপিএম এর সব আমাদের নির্দেশেই হবে এমন এক ব্যবস্থায় তিতিবিরক্ত মানুষ। এই তিনটে দলের হাত ধরে পরিবর্তন এলো। আমি বলছি না যে সিঙ্গুর নন্দীগ্রাম সেখানে আন্দোলনের আসলে কি কি হওয়া উচিত, সে একটা আলাদা আলোচনা, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ফলে এই অঞ্চলের গরিব মুসলমান কৃষক চাষি, তারা এই জেলে ছোট, তারা সরে গেলেন কিছু বামমনস্ক মানুষ, সরে গেলেন এই দীর্ঘদিন ধরে চলে আসা সবই আমরা কন্ট্রোল করব এই ধারণা থেকে তিতিবিরক্ত মানুষজন। সুজন সেবারে ভোট পেয়েছিলেন 44%, কবির সুমন 49%, আর বিজেপি 2% একটু বেশি। বিজেপি ছিলই। 2014 আগে বাম সরকার পড়ে গেছে দুপার জায়গায়, মানে দুপা পেছনের জায়গায় ছপা পিছিয়ে গেছে বাম সংগঠন। কুঁকড়ে থাকা সংগঠন নিয়েও লড়েছিল বামেরা। প্রার্থী সেই সুজন চক্রবর্তী 2014-তে 8% ভোট কমে গেল, পেলেন 36% ভোট। মানে 2009-তে যেটা কমেছিল সেটার থেকে আরো 8% ভোট কমে গেল। তৃণমূলের প্রার্থী 4% ভোট খুইয়ে 45% ভোট পেলেন। আর এই দুয়ের কমে যাওয়া ভোটের সিংহভাগ চলে গেল বিজেপির কাছে। তাদের ভোট 2 থেকে হয়ে গেল 10%, 10% বেড়ে হয়ে গেল 12%। সেবারে শিল্পী সমীর রাইট কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন, পেয়েছিলেন 2%। কেন এবারে সিপিএম কম ভোট পেল? মানে 2014 প্রথম হলো, যে মুসলমান ভোট সরে গিয়েছিল তারা ফিরল না। সরকারে এসেই দান ধ্যান শুরু করলেন মমতা, আর স্থানীয় সিপিএম এর মুরব্বীদের অনেকেই ঝোলা গুটিয়ে তৃণমূল হলেন। সিপিএম এর ভোট কমলো, আর সারা দেশের কংগ্রেস বিরোধী হাওয়া মোদিজির প্রচারে তৃণমূল বামেদের যে ভোট কমলো সেটা পেল বিজেপি, 12% চলে গেল। এবারে 2019, এতদিনে মুসলমান জনসংখ্যা, সে কৃষক বা জেলে বা দোকানদার বা ব্যবসায়ী বা ভেড়ির মালিক যেই হন না কেন, বুঝেছেন
মোদির বিপদ। তারা একজোটে থেকেই গেলেন তৃণমূলের সঙ্গে, নারদা সারদা ইত্যাদি কিছুই কাজ করলো। অন্যদিকে তৃণমূলের বেদম মার খেয়ে তখনও পর্যন্ত সিপিআইএম এর হয়ে লড়তে থাকা ক্যাডার সমর্থক ভোটারেরা নিরাপদ আশ্রয়ের জন্য হাঁটা দিলেন বাম থেকে রামে, কারণ তাদের বাঁচানোর জন্য রাস্তায় ছিল না সিপিএম নেতারা। কাজেই আগের ভোটের সঙ্গে আরো কিছু মুসলমান ভোট নিয়ে 2019-এ 2% মতন ভোট বাড়িয়ে তৃণমূল পেল 47.91% ভোট। রাজনীতি বর্জিত, মানুষের কোনো লড়াই আন্দোলনের সম্পর্কে বিন্দু মাত্র ধারণা না থাকা এক অভিনেত্রী মিমি চক্রবর্তী জিতে গেলেন। আর সিপিআইএম এর ভোট কমলো 15%। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন প্রার্থী 15% ভোট খুইয়ে পেলেন 21% ভোট, 3 নম্বরে ছিলেন। ঠিক ওই 15% ভোট জুড়ে বিজেপির অনুপম হাজরা পেলেন 27.36% ভোট। যদি বিধানসভার ভোট ধরেন তাহলে বামেদের ভোট ওই তীব্র তৃণমূল বাইনারি হিন্দু মুসলমান ক্যাম্পেনের মধ্যে কমে দাঁড়ালো 13%। বিজেপির ভোট 28% আর তৃণমূলের ভোট 48%। এবার কি পাল্টেছে? জমির ভয় কাটিয়ে বিজেপির হিন্দুত্বের আক্রমণের ভয়ে কুকড়ে যাওয়া মুসলমান ভোট আরো বেশি করে তৃণমূলের পেছনে। উদ্বাস্তু হিন্দুরা হিন্দু খতরে মে হ্যায় বুঝে ফেলেছেন। বিরাট ডাইরেক্ট বেনিফিশিয়ারি মানুষজন মমতা না হলে মোদির সঙ্গে। এর মধ্যে চাকরি চুরি, পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, গোটা শিক্ষা দপ্তরের প্রায় পুরোটাই জেলে, ওদিকে ভাঙড়ে আইএসএফ এর উঠে আসা, আর এদিকে রাম মন্দির আর হিন্দু মুসলমান নিয়ে এত নোংরা আক্রমণ যা এর আগে শোনা যায়নি। বিশেষ করে সেই নোংরা প্রচারের নেতৃত্ব দিচ্ছেন যখন আমাদের প্রধানমন্ত্রী, তার সঙ্গে কাটে কপাটে লড়ছে কে? মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন নিয়ম করে তীব্র ভাষায় প্রত্যুত্তর দিচ্ছে। এবারে শুভেন্দু, ওধারে অভিষেক, এক ধুন্ধুমার কাণ্ড চোখের সামনে ঘটছে, কিন্তু সিপিআইএম এর প্রচার মোদি মমতা এক হয়। সাধারণ মানুষ বিভ্রান্ত। মুসলমান ভোটারেরা নয়, তারা সম্ভবত এটাই শেষ সুযোগ মনে করেছে, সেই জন্যই একজোটে ভোট দেবেন মমতার দিকে। উল্টো দিকে হিন্দু উদ্বাস্তুরা পাল্টা প্রতিক্রিয়ায় মোদির দিকে। মধ্যে অসম্ভব ভালো এক প্রার্থী, সভ্য শিক্ষিত, আমার কেন্দ্রে হলে যাকে আমি নিজের ভোটটা দিতাম, তিনি আটকে আছেন। সিপিআইএম এই বাইনারি ভাঙতে পারবে? অসম্ভব। বিজেপিকে টপকে যেতে পারবে? সেটা বলা যাবে না, কিন্তু 2 নম্বরে থাকা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 7টার মধ্যে 6টা বিধানসভা আছে তৃণমূলের হাতে। গরিব মানুষেরা ফাসিজম বোঝে না, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী বোঝে। আর চুরি 2016-র আগে নারদা স্ট্রিং অপারেশনে যে যে নেতাদের হাতে টাকা নিতে দেখেছেন ভিডিওতে, তাদের একজনও হারেনি। আর এবারে তো ইডি সিবিআই এর মিথ্যে মামলার ন্যারেটিভটা অনেক স্ট্রং। সব মিলিয়ে এক দারুণ প্রচার করার পরেও, ভালো লড়াইয়ের পরেও এই আসনে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ জিতবেন। থ্যাংক গড তিনি অন্তত মাঠে নেমে রাজনীতিটা করেন। আগের প্রার্থীর মতো কেবল নায়িকা নয়। এখানে থামলে ভালো হতো, তবুও বলি, যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যাদবপুর বিধানসভার ফলাফল দেখলে কিন্তু অবাক হতে হবে। কেন? সেটার জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষা করুন। নমস্কার।